জানো বন্ধুরা, আজকে সকাল থেকে আমাদের বাড়িতে চেঁচামেচি শুরু হয়ে গেছে, কেননা কি রান্না হবে। আর বাইরে অজস্র বৃষ্টি হচ্ছে, তাই বাজার যাওয়ার মতো পরিস্থিতি নেই। তো একটু যেই বৃষ্টিটা থেমেছে, আমরা মা মেয়ে মিলে আমাদের ছাদ বাগানে চলে এলাম। ছাদ বাগানে এসে দেখলাম আমাদের কুমড়ো গাছটাতে অনেক দু তিনটে বেশ চাল কুমড়ো হয়েছে। আর একটা কুমড়ো তো ওই রাস্তার দিকেই ঝুলে গেছে, ডালিম গাছে গাছটাকে আঁকড়ে ধরে উঠে রাস্তার দিকে ঝুলে গেছে। আর এইদিকেও একটা ছোট চাল কুমড়ো রয়েছে। আমরা আজকে যে চাল কুমড়োটা কাটবো, ওটা দ্বিতীয়বারের জন্য একটা চাল কুমড়ো হারভেস্ট করবো। এর আগে একটা চাল কুমড়ো আমরা কেটে খেয়েছি। আর তো আজকে আর একটা চাল কুমড়ো কেটে নিলাম। আর এই চাল কুমড়োটা অনেকটাই ছোট। তো যাই হোক, এই কচি কুমড়ো গুলোই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর গাছের ঘরের ছাদ বাগানের জিনিস একটু কচিই খাওয়া যায়। আর এদিকে কুঁদরি গাছটা থেকে দু চারটা করে কুঁদরি আমি বেছে বেছে পেরে নিচ্ছি, কারণ কুঁদরি গাছটা গ্রীষ্মকালে অনেকগুলোই কুঁদরি দিয়েছিল, এখন গাছটার অবস্থা সেরকম একটা ভালো নয়। আর আমার ছাদ বাগানে দেখো বন্ধুরা, বর্ষাকালে ড্রাগন ফুলগুলো কেন নষ্ট হয়ে গেল। আমি তো শুনেছিলাম গরমে এরা রৌদ্র পেলে নষ্ট হয়ে যায়, কিন্তু এখন দেখছি বর্ষাতে আমার ড্রাগন ফুলগুলো এসেছিল নতুন ফুল, আবার নষ্ট হয়ে গেল। যাই হোক, আমি গোটা কয়েকটা কুঁদরি গাছটা থেকে খুঁজে খুঁজে পেরেছি। আর আমার মা গেছে উপরের ছাদ বাগানে। উপরের ছাদ বাগানে ঢেঁড়স, ঝিঙ্গা, চিচিঙ্গা এই গাছগুলো আছে, তো ওইগুলো গিয়েছে পারতে। আর আমি ক্যামেরাটা অফ করে পুজোর জন্য বেশ একটু ফুল তুলে নিলাম, কারণ তাড়াতাড়ি কাজ গুছাতে হবে তো বন্ধুরা, কারণ মেঘটা এখনো অন্ধকার হয়েছে, যে কোনো মুহূর্তে আবার বৃষ্টি নামবে। আর এদিকে আমার মাও দেখো উপরের বাগান থেকে কিছুটা কুঁদরি, পুঁই শাক, একটা ঝিঙ্গে, একটা চিচিঙ্গা তুলে নিয়ে এসেছে। ঝিঙ্গেটা আবার পাখিতে অর্ধেকটাই কেটে দিয়েছে। আর এদিকে দু চারটা গুলি লঙ্কা তুলে নিয়ে এসেছে, লঙ্কাগুলো ঝাল বসেছে কিনা দেখার জন্য। এই গুলি লঙ্কার গাছের ভিডিওটা অন্য একদিন দেখাবো। তো আজকের মতো এটুকু, টাটা।